আজ 16 সেপ্টেম্বর মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভোটের পরে আবার পাল্টি, নীতিশের কথায় হাসি থামাতে পারলেন প্রধানমন্ত্রী মোদিও। খুনই করা হয়েছে, যাদবপুরে ছাত্রের মৃত্যুতে থানায় হত্যার অভিযোগ, জিজ্ঞাসাবাদের মুখে 3 বন্ধু। দিল্লিতে শাহ শুভেন্দু একান্ত বৈঠক, দুর্গাপূজায় বাংলায় আসার আমন্ত্রণ স্বরাষ্ট্রমন্ত্রীকে। 81 দিন কাটলেই বিদেশিরাও আধার কার্ড পেয়ে যায়, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টকে জানালেন আইনজীবী। এবার স্থির নীতিশ, মোদির সঙ্গে আলোচনায় দিলে স্পষ্ট বার্তা। বিহারে উন্নতি করায় কুৎসা করছে কংগ্রেস আর জেডি, বিড়ি বিহার মন্তব্যে তোপ মোদির। অভিষেকের সামনেই 6-7 মিনিট বাদানুবাদ অনুব্রত কাজলের, বৈঠকের পর সাংবাদিকদের এড়ালেন কেষ্ট। ভয় দেখিয়ে চাপে বাঁকুড়ায় ঘরোয়াপসি করেই বোমা ফাটালেন বিজেপি সদস্যা, পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের। বিজেপিকে হারাতে জোটবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেকের, বীরভূম পুরুলিয়া সংগঠনে রদবদলের ইঙ্গিত। সিপিএম এর হেভিওয়েট বহিষ্কৃত নেতার মেগা দল বদল, বাম আদর্শ ছেড়ে কোন দলে ডাকাবুকো নেতা। মিমিকে ইডি তলব করতেই কুণাল ঘোষের রহস্যময় পোস্ট, রাজনৈতিক মহলে জল্পনা। এসএসসি নিয়ে মামলা হোক আমরা চাই, পরীক্ষা মিটতেই ব্রাত্যর মন্তব্য নিয়ে শুরু শোরগোল। ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর কেন সরব হলেন ওয়াইসি? যতটুকু জানতে চাওয়া হয়েছে ততটুকুই বলুন। এসএসসি মামলায় নির্দোষ প্রার্থীকে থামালেন বিচারক। অনুদান নিলে পুজোর প্যান্ডেলে রাখতে হবে মোদির ছবি, আজও ফরমান বঙ্গ বিজেপির। বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে হাঁটালো পুলিশ, সুকান্তর হুঁশিয়ারি, কান ধরে ওঠবোস করাবো। ইন্টারভিউয়ের আগেই অভিজ্ঞতার নম্বর, চাকরিহারাদের সুবিধার্থে এই নতুন নিয়ম। খেজুরি সমবায় শূন্য তৃণমূল, বিজেপি জিততেই ধুন্ধুমার, নেতার বাড়িতে হামলা, ঘর ছাড়া প্রার্থী। ওয়াকফ বোর্ডের শীর্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষই রায় সুপ্রিম কোর্টের। এক টেবিলে বীরভূম ও পুরুলিয়া নেতৃত্ব, আজ কমেক স্ট্রিটে অভিষেকের কৌশল বৈঠক। রইল বাকি এক, অবশেষে জেল থেকে বেরোচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, কি বলল কলকাতা হাইকোর্ট? 2 সন্তান সহ অন্তঃসত্ত্বা বৌমাকে সীমান্তে ফেলে পালালো শ্বশুর, গ্রেফতার বাংলাদেশি মহিলা। বিহারে 45-52 আসনে লড়তে চলেছে কংগ্রেস। বিহারে গোটা এসআইআর বাতিল করে দেব, নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। বাতিল হবে বিহার এসআইআর যদি আধার নিয়ে বড় কথা বলে দিল সুপ্রিম কোর্ট। বাতিল হবে বিহার এসআইআর, আধার কার্ড নিয়ে বড় কথা বলে দিল সুপ্রিম কোর্ট। যখন তখন আর যাকে খুশি দলে যোগদান করানো যাবে না, বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত তৃণমূলের। ভিন রাজ্যের পরীক্ষার্থী নিয়ে শিক্ষামন্ত্রী ডাবল ইঞ্জিন সরকারের খোঁচার পাল্টা শ্রমিক মনে করেন এফডিআই এর শতাংশ। সুপ্রিম কোর্টের বড় রায়, প্যারা টিচার শিক্ষামিত্র অস্থায়ী কর্মীদের মিলবে সম্পূর্ণ আর্থিক সুবিধা। লক্ষ্য নবান্ন দখলের ভোট, বীরভূম ও পুরুলিয়ায় কর্মীদের সঙ্গে বৈঠক অভিষেকের। বঙ্গে অতিবৃষ্টির পূর্বাভাস, উত্তরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি। আসামে কংগ্রেসের ওপর প্রধানমন্ত্রী মোদির আক্রমণ অনুপ্রবেশকারীদের রক্ষা করে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে। প্রধানমন্ত্রীর মায়ের নামে কুকথা, রেগে গেলেন মহুয়া মৈত্র, কেন পুরনো বিতর্ক টেনে আনলেন সাংসদ? অনুব্রত কাজলের দ্বন্দ্বের আজই ইতি টানবেন অভিষেক, বীরভূমে তৃণমূল নেতাদের সঙ্গে আজ বৈঠক। পুজোর মুখে বিপাকে তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি, এক এক্সবেট বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ইডির তলব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। পুজোর আগে বিপাকে পড়লেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাকে তলব করেছে কুখ্যাত অনলাইন বেটিং অ্যাপ 1xBet কেলেঙ্কারি মামলায়। অভিযোগ, ওই অ্যাপের মাধ্যমে প্রচুর অর্থ পাচার হয়েছে এবং বলিউড ও টলিউডে একাধিক সেলিব্রিটি সেই সংস্থার প্রচারে যুক্ত ছিলেন। ইডির তরফে মিমিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর ঠিক আগে এই নোটিশ রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। বিরোধীদের দাবি, তৃণমূলের সাংসদ থাকাকালীন মিমি অনৈতিকভাবে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে তৃণমূল শিবিরে অনেকে বলছেন এটা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। মিমি চুপ থাকলেও তার ঘনিষ্ঠরা জানিয়েছেন তিনি আইনি পথেই উত্তর দেবেন।
বিহারের আসন্ন নির্বাচন ঘিরে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আদালত কড়া সুরে জানায়, নির্বাচনে সুষ্ঠু প্রক্রিয়া না মানলে তারা গোটা এসআইআর বাতিল করে দেবে। নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী নিরপেক্ষ ও স্বাধীনভাবে ভোট পরিচালনা করতে হবে। আদালত অভিযোগ পেয়েছে যে বিহারের কয়েকটি আসনে ভোটের সময় নানা অনিয়ম ঘটেছে। সেই প্রেক্ষিতে সতর্কবার্তা দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতিরা বলেন, গণতন্ত্রে ভোট সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার, তাই কোনোভাবেই ভোটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যাবে না। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, তারা আদালতের নির্দেশ মেনে চলবে। রাজনৈতিক মহলে এই রায়কে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ওয়াকফ সম্পত্তি ও বোর্ডের ওপর দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। এবার সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়ে জানানো হলো যে ওয়াকফ বোর্ডের শীর্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষকেই বসানো হবে। আদালতের মতে, ওয়াকফ মূলত মুসলিম সমাজের ধর্মীয় সম্পদ ও স্বার্থ রক্ষার জন্য গঠিত একটি সংস্থা, তাই তার নেতৃত্বে অবশ্যই মুসলিম প্রতিনিধি থাকা উচিত। এর মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত হবে বলে মনে করছে আদালত। রায়ের পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেক মুসলিম সংগঠন এই রায়কে স্বাগত জানালেও কিছু রাজনৈতিক দল একে ভোট ব্যাংক রাজনীতির সঙ্গে যুক্ত করছে। আদালত তবে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সিদ্ধান্ত ধর্মীয় স্বার্থের সুরক্ষার জন্যই। কেন্দ্রীয় এক মন্ত্রী বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে যথাযথ সম্মান না দেখানোয় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীরা মন্ত্রীকে প্রায় হাঁটিয়ে নিয়ে যান। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কড়া প্রতিক্রিয়া জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই ধরনের অসম্মান করা হয় তাহলে পুলিশকর্মীদের কান ধরে উঠবোস করানো হবে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রীকে অসম্মানিত করা হয়নি, বরং এটা বিজেপির নাটক। তবে বিজেপি নেতারা জানিয়েছেন, তারা বিষয়টিকে হালকা করে নেবেন না। ফলে বিমানবন্দর কাণ্ড নিয়ে রাজনীতির পারদ চড়ছে। ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর তীব্র প্রতিক্রিয়া এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি। আদালত ওয়াকফ বোর্ডের শীর্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষকে থাকার পক্ষে রায় দিলেও ওয়াইসি অভিযোগ করেন যে বাস্তবে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না। তার মতে, ওয়াকফ সম্পত্তি দখল ও বেচা কেনা নিয়ে দেশে ব্যাপক দুর্নীতি চলছে, অথচ কেন্দ্রীয় সরকার নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। ওয়াইসি আরও বলেন, ওয়াকফ সংক্রান্ত সিদ্ধান্তে রাজনৈতিক হস্তক্ষেপ কমাতে হবে। তার বক্তব্যের পর বিরোধী দলগুলো বলছে, ওয়াইসি এই ইস্যুকে ব্যবহার করে মুসলিম ভোট ব্যাংককে প্রভাবিত করতে চাইছেন। তবে সমর্থকদের দাবি, তিনি কেবল সংখ্যালঘুদের সুরক্ষার কথাই বলছেন। ইডি মিমি চক্রবর্তীকে তলব করতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এক রহস্যময় পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, সময় উত্তর দেবে, কে সত্য কে মিথ্যা। এই পোস্টকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। অনেকে বলছেন, কুণালের বক্তব্যে মিমির প্রতি সমর্থন ইঙ্গিত করা হয়েছে। আবার অনেকে মনে করছেন, এর মধ্যে ভিন্ন ইঙ্গিত থাকতে পারে। মিমি ইতিমধ্যে বেটিং অ্যাপ কেলেঙ্কারির সমালোচনায় উঠে এসেছেন। তৃণমূল শিবির বিষয়টিকে নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। কুণালের পোস্টে বিরোধীরা বলছে, তৃণমূলের ভেতরেই ভাঙন ও অসন্তোষ শুরু হয়েছে, যদিও কুণাল ঘোষ এ নিয়ে সরাসরি আর কিছুই বলেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন যে বিজেপিকে হারাতে গেলে বিরোধী দলগুলিকে একজোট হতে হবে। তার মতে, বিজেপি বিরোধী ঐক্যই হল 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের মূল অস্ত্র। বীরভূম ও পুরুলিয়া সফরে গিয়ে তিনি সংগঠনে বেশ কিছু রদবদলের ইঙ্গিত দেন। তিনি জানান, সংগঠনকে আরও শক্তিশালী করতে স্থানীয় স্তরে নতুন নেতৃত্ব তুলে আনা হবে। অভিষেক বলেন, বিজেপি মানুষের বাস্তব সমস্যার সমাধান না করে বিভাজনের রাজনীতি করছে, তাই মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে লড়াই করাই একমাত্র পথ। তাঁর এই বক্তব্যে কর্মীরা উজ্জীবিত হলেও বিরোধীরা বলছে, অভিষেক আসলে দলীয় সংকট ঢাকতে চাইছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, বিহার রাজ্যে উন্নয়ন হওয়ায় কংগ্রেস ও আরজেডি কুৎসা রটাচ্ছে। তিনি বলেন, বিরোধীরা জনগণকে ভুল তথ্য দিচ্ছে এবং রাজ্যের উন্নয়ন অগ্রযাত্রা বাধাপ্রাপ্ত করতে চাইছে। মোদী আরও এক ধাপ এগিয়ে কটাক্ষ করে বলেন, তারা নাকি বিড়ি বিহার বানানোর চেষ্টা করছে। তার এই মন্তব্য ঘিরে
রাজনৈতিক মহলে হইচই শুরু হয়েছে। বিজেপি সমর্থকরা বলছেন মোদির কথায় বিরোধীদের মুখোশ খুলে গেছে। অন্যদিকে কংগ্রেস আরজেডি শিবিরের দাবি উন্নয়নের নামে শুধু প্রচার চলছে, বাস্তবে রাজ্য পিছিয়ে পড়ছে। মোদির বক্তব্যে বোঝা যাচ্ছে বিহার নির্বাচন ঘিরে রাজনৈতিক লড়াই আরও উত্তপ্ত হবে। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠক করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৈঠকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয় বলে সূত্রের খবর। শুভেন্দু শাহকে দুর্গাপুজোয় বাংলায় আসার আমন্ত্রণ জানান। জানা গিয়েছে বিজেপি রাজ্যে দুর্গাপুজোকে কেন্দ্র করে বড় সাংস্কৃতিক কর্মসূচি করতে চাইছে। রাজনৈতিক মহলে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষত রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি আন্দোলনকে জোরদার করতে এই বৈঠক কৌশল নির্ধারণে বড় ভূমিকা নেবে। তবে বিজেপি নেতারা জানিয়েছেন বৈঠক ছিল সাংগঠনিক, রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে লাভ নেই। তবু বিরোধীরা বলছে এর পেছনে অবশ্যই নির্বাচনী পরিকল্পনা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র মৃত্যুর ঘটনায় নতুন মোড়। মৃত ছাত্রীর পরিবার থানায় আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে তাকে মানসিক চাপে ফেলে হত্যা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ছাত্রীর 3 ঘনিষ্ঠ বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনার জেরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে। ছাত্র সংগঠনগুলি রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের গাফিলতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অপরদিকে বিরোধীরা বলছে রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং প্রয়োজন হলে আরও ছাত্রছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের নাম জড়িয়ে কটূক্তি নিয়ে ফের তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই প্রসঙ্গটি যদিও বেশ পুরনো, তবুও সম্প্রতি তা নতুন করে সামনে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য বারবার পরিবার ও ব্যক্তিগত বিষয়কে টেনে আনা হচ্ছে। এই বক্তব্য ঘিরে কেন্দ্র ও রাজ্যের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। বিজেপি নেতারা অবশ্য উল্টে মহুয়ার ওপরেই পাল্টা আক্রমণ চালিয়ে দাবি করছে তৃণমূল নেত্রীরা মানুষের সমস্যা আড়াল করতে এমন ইস্যু তৈরি করছে, ফলে পুজোর মুখে রাজনীতিতে নয়া সংঘাত দেখা দিয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের আশঙ্কা প্রবল। দক্ষিণবঙ্গেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এই অবস্থায় ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনকে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় ভূমিধস বা জল জমার সম্ভাবনা থাকে সেখানে কৃষক সমাজ আশঙ্কা করছে ফসলের ক্ষতি হতে পারে। অপরদিকে শহুরে এলাকায় জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল। ফলে উৎসবের মরশুমে ঠিক আগে এই আবহাওয়া নিয়ে মানুষের মধ্যে অস্বস্তি বাড়ছে। নবান্ন দখলের উদ্দেশ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কাজ জোরদার করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি বীরভূম ও পুরুলিয়ার একাধিক নেতাকর্মীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন যতই চক্রান্ত হোক তৃণমূলকে আরো শক্তিশালী করতেই হবে। অভিষেক কর্মীদের উৎসাহ দিয়ে বলেন মানুষকে পাশে পেলে কোনো শক্তি দলের বিরুদ্ধে যেতে পারবে না। এছাড়া তিনি সংগঠনের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে তা মেরামতির নির্দেশ দেন। বিজেপির ক্রমবর্ধমান অগ্রাসন মোকাবিলায় তিনি স্থানীয় স্তরে আরও সক্রিয় হতে বলেন। ভোটের আগে এই বৈঠককে তৃণমূলের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাঁকুড়ায় রাজনৈতিক অঙ্কে নতুন চমক। বিজেপির এক মহিলা সদস্যা যিনি কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি আবার বিজেপিতে ফিরেছেন। দল বদলের সময় তিনি দাবি করেছেন ভয় ও প্রচণ্ড চাপের মুখে পড়েই তাকে তৃণমূলে যেতে হয়েছিল, কিন্তু বাস্তবে তার রাজনৈতিক মনোভাব বিজেপির সঙ্গেই মেলে। দলে ফিরে এসে তিনি তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর এই প্রত্যাবর্তনের ফলে স্থানীয় রাজনীতিতে বড়সড় পরিবর্তন হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সংশ্লিষ্ট এলাকায় তৃণমূলের পঞ্চায়েত শক্তি নড়বড়ে হয়ে যেতে পারে। বিজেপি শিবিরে তার ফেরা যে নতুন উদ্দীপনা এনে দিয়েছে তা ইতিমধ্যে স্পষ্ট। তৃণমূল অবশ্য দাবি করছে এসব পুরোটাই সাজানো নাটক।